আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, পেনানের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওর মাধ্যমে বলবো ছাগল খামারের কাজ সম্পর্কে বলবো, এবং আসলে ছাগলের জাত সম্পর্কে বলবো, আর ছাগলের রোগবালাই সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আসলে আমরা অনেকে ছাগল খামার করতে চাচ্ছি, বা অনেকে আমরা ছাগল খামার শুরু করছি, বা অনেকে করব। যাই হোক, অনেকের আসলে ছাগল খামার নিয়ে কোনো ধারণা নাই, বা ছাগল খামারের রোগ শোক নিয়েও কোনো ধারণা নেই। অনেকে আসলে ইউটিউব ফেসবুক দেখে অনুপ্রাণিত হয়েছি, যে দেখলাম অমুক জেলায় অমুক খামারি 2টা ছাগল দিয়ে শুরু করে সে আজকে 50-100টা ছাগলের মালিক, বা বছরে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আসলে সবাই আমরা এইভাবে ইউটিউব বা ফেসবুকে পোস্ট দিয়ে থাকি বা ভিডিও দিয়ে থাকি, কিন্তু আমরা এর পিছনে আসলে কত বড় সমস্যাগুলো ফেস করে আজকের এখানে আসছে, এই সমস্যাগুলোর কথা কিন্তু আমরা বলি না। আর এই সমস্যাগুলো যদি আমরা না বলি তো তাইলে আপনারা সমস্যাগুলো বুঝবেন কিভাবে, যারা নতুন খামারি আছেন। তো আজকে আমার মূল উদ্দেশ্য, আমি কিছু সমস্যা নিয়ে আপনাদেরকে ধারণা দিব। প্রথম ধারণা হচ্ছে যে ছাগল খামারে প্রচুর পরিমাণ ভুলের কারণে আমাদের বাচ্চা মারা যায়। আমরা যারা খামার শুরু করছি, হয়তো বা 5-10টা ছাগল দিয়ে শুরু করছি, না বোঝার কারণে অনেক সময় কি হয়, আমাদের খামারে বাচ্চাগুলো মারা যায় আমাদের ভুলের কারণে, আমাদের অলসতার কারণে। এজন্য আমি আগের কয়েকটা ভিডিওতে বলছি যে ছাগল খামারে যদি অলসতা করেন কখনো আপনার এই সেক্টরে আসার দরকার নাই। সঠিক সময় সঠিক কাজ করতে হবে, তাইলে আপনি ছাগল খামারে কি লাভ করতে পারবেন। যেমন বাচ্চা আপনার কিভাবে মারা যায়, আসলে বাচ্চার অনেক সময় কি হয়, ঠান্ডা লাগে, যেটা আমরা বুঝি না। বাচ্চা পেটে আপনার ওর গ্যাস হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। আসলে বাচ্চা হওয়ার সময়ও কিন্তু অনেক বাচ্চা হাঁপসে যায়, বা সময় মতো ডেলিভারি না করাইতে পারলে বাচ্চা মারা যায়। বাচ্চা আপনার খাসিকরণ করানোর সঠিক সময় না করায় যদি লেট করে ফেলাই, সেইখান থেকে ইনফেকশান করে অনেক সময় বাচ্চা মারা যায়। আসলে বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো রিজন আছে। তো এই জন্যই বাচ্চা যাতে না মারা যায় আমাদেরকে কী করতে হবে, সঠিক সময় বাচ্চাকে পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যাগুলো শিখতে হলে কি করতে হবে, আমাদের মোটামুটি ট্রেনিং নিতে হবে। যারা ইউটিউবে ছাগলের ট্রিটমেন্ট সম্পর্কে ভিডিও দিয়ে থাকে, এই ভিডিওগুলো দেখতে হবে। যেমন আমি মাঝে মাঝে 2-1টা ভিডিওতে 2-1টা রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। আজকেও কয়েকটা রোগ নিয়ে আপনাদেরকে ধারণা দেব। যেমন আপনাদেরকে প্রথম কাজ হবে ছাগলগুলোকে খামারে কৃমি মুক্ত রাখা। যদি আপনি কৃমি মুক্ত রাখেন এবং ছাগলকে জিঙ্কটা কন্টিনিউ দেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছাগলগুলোর ভালো থাকবে। পেটে কৃমি না থাকলে লিভারটা ভালো থাকবে, আর লিভার ভালো থাকলে অনেক রোগবালাই থেকেই কিন্তু আপনার ছাগলকে আপনি সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলটাই কিন্তু বড় ভুল করে থাকি, যে খামারে কখনোই আমরা সঠিক সময় কৃমিনাশকটা দেই না, অলসতা করি, যার কারণে আমাদের খামারে ছাগলগুলা কৃমি আক্রান্ত হয়। কৃমি আক্রান্ত হওয়ার ফলে দিন দিন স্বাস্থ্যের অবনতি হয়। মা ছাগলগুলো সঠিক সময় হিটে আসে না, আর মা ছাগলগুলো সঠিক সময় হিটে না আসলে খামারে কখনোই লাভ হবে না। দেখা গেছে 6-7 মাস হয়ে গেছে, বাচ্চা দিছে, তারপরেও মা ছাগলগুলো কিন্তু নতুন করে হিটে আসে না। আর যদি মা ছাগলগুলো সঠিক সময় হিটে না আসে, আসলে আপনার খামারে তো কখনোই আপনি লাভ করতে পারবেন না। সঠিক সময়ে বাচ্চা যদি মা ছাগলগুলো হিটে আসে, আপনাকে সঠিক সময় বাচ্চা দিবে। বছরে যদি 2বার বাচ্চা দেয়, বা 12 মাসের জায়গায় বা 14 মাসের ভিতরেও যদি আপনার 2বার বাচ্চা দেয়, তো তাইলে আপনি 100% আপনার ছাগলের খামারে ভালো একটা প্রফিট পাইতে পারবেন। তারপরে আমাদের ছাগলের খামার কি হয়, গ্যাস ফার্মের কারণে অনেক সময় দানাদার খাবার খেয়ে ফেলাইছে বেশি, পেট ফুলে ছাগল কিন্তু মারা যায়। ছাগল গ্যাস বেশি হইলে আসলে আমরা জানি না কি করতে হবে। গ্যাস বেশি হলে খাইছে ওটা, আর আদার রস ছাগলকে খাওয়াইতে হবে। এটা প্রাথমিক চিকিৎসা। যদি না পারি তো দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপরে কি হয়, ছাগলের অনেক সময় পাতলা পায়খানা হয়, লিভার ফল্ট করার কারণে পাতলা পায়খানা হয়। যেটা আপনার প্রথম পাতলা পায়খানায় আপনি যদি মানুষের যে মেট্রোটা ব্যবহার করেন, স্বাভাবিক যদি সেরে যায় আলহামদুলিল্লাহ। না গেলে আপনাকে কী করতে হবে, না গেলে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আপনি যদি নিজে না পারেন, আপনি অবশ্যই ভেটেরিনারি যে ডাক্তার আছে আপনার আশেপাশে, এদের আপনি পরামর্শ নেবেন। আসলে সঠিক সময় সঠিক পরামর্শ, এটাই হলো আমার মূল মেসেজ থাকবে, যে সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে যদি আপনি আপনার খামার করতে পারেন, কেন লস হবে।
কিন্তু আপনি যদি সঠিক সময় একজনের সফলতা দেখে আপনি ছাগলের খামার শুরু করলেন, আপনি ট্রিটমেন্ট জানেন না, ছাগলের একটু জ্বর হইলেও তো আপনি বুঝবেন না। ছাগলের কিন্তু জ্বর হয়, ঠান্ডা লাগে, জ্বর হয়, দেখবেন আপনি কান ঠান্ডা হয়ে গেছে। ছাগলের রোগ হইলে ছাগলের কান ঠান্ডা হয়ে যায়। ছাগল সুস্থ থাকলে ছাগলের কান কি গরম থাকবে। যখন জ্বর ঠান্ডা হবে আপনি কানটা ধরবেন ছাগলের, দেখবেন ছাগলের কান ঠান্ডা, তখন বুঝবেন আপনার ছাগলের সমস্যা হয়েছে। আপনার বাসায় ছাগলের খামার করতে গেলে অবশ্যই একটা থার্মোমিটার থাকবে, আপনি ওর তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন। এই যে গরম আসতেছে, আপনি আপনার ছাগলগুলোকে মাঝে মাঝে গোসল করাবেন। আসলে যত্নবান হইতে হবে আপনার খামার, এবং কি আপনাকে খামার করার আগে অবশ্যই খামার সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। ছাগলের যেমন পিপিআর রোগ সবচেয়ে ভয়ানক রোগ, এই রোগের ভ্যাকসিনটা বছর অন্তত একবার করাইতে হবে আপনাকে। তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি মানুষের শুধু সফলতা দেখে শুধু খামার করলে হবে? আপনি তো আপনারটা লস খাবেন। ভিডিওতে শুধু সাফল্যের গল্প বলে গেল, আমি সাফল্যের গল্প বলতেছি না, 100% সাফল্য আপনিও পাবেন। তবে ভাই ছোট্ট একটা ট্রেনিং করেন বা এই খামারগুলো ভিজিট করেন, খামারিদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, যান, আপনি ছাগলের জাতটা সুন্দর নির্ণয় করেন। তারপরে আপনি আস্তে আস্তে কী করেন, 3 থেকে 5টা ছাগল অন্তত 1 বছর লালন পালন করেন। তারপরে আপনি আপনার ছাগলের খামার শুরু করেন। দেখি তো কীভাবে আপনার ছাগলের খামারে লস যায়, কীভাবে আপনার ছাগলের বাচ্চা মারা যায়, কীভাবে আপনার ছাগল সঠিক সময় হিটে না আসে। আপনি ছাগলকে, খাসি ছাগল আপনার দিন দিন স্বাস্থ্যের অবনতি হয়। কেন হয়? আপনি তো সঠিক সময় ওকে দানাদারটা দিতে পারেন না। কতটুকু দানাদার আপনার ছাগলকে দিতে হবে আপনি জানেন না। তো মূল মেসেজ থাকবে যে আপনারা সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করে এই সেক্টরে আসেন এবং সঠিক সময় সঠিক কাজটা করেন, ইনশাআল্লাহ আপনারা এই সেক্টরে লাভবান করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকু। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।